এই যে ক্যাঙ্গারু কোর্ট, শেখ হাসিনাই বাংলাদেশ তাদের এনিমি, বঙ্গবন্ধু তাদের এনিমি, শেখ হাসিনা তাদের এনিমি। এক নিঃশ্বাসে বলতে পারবেন না শেখ হাসিনার উন্নয়নের যে ফিরিস্তি, এক নিঃশ্বাসে কেউ বলতে পারবে না। তো শেখ হাসিনা আসছে, এই দেশটাকে তার বাবাই দেশটাকে তৈরি করেছিলেন, উপহার দিয়েছিলেন জাতিকে, এই বঞ্চিত দুঃখী মানুষকে এই একটা স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছিলেন। আর তার মেয়ে দেশটাকে তুলে ধরলেন সারা পৃথিবীর কাছে। আবারও তার উপর দায়িত্ব এসেছে, এই দেশের উপরে আক্রমণ আসছে, এই আক্রমণে শেখ হাসিনাতেই বিশ্বাস, শেখ হাসিনাই দেখবেন আপনি অটোমেটিক্যালি তার কাছে চলে যাবে, কারণ জনগণ এখন আর শেখ হাসিনা ছাড়া কিছুই বুঝে না। এদের কথা আপনি মনে রাখেন, আপনি একজন সাংবাদিক হিসেবে অবশ্যই আপনি মনে রাখেন যে এরা কে কি করে। এরা আপনি এই সন্ত্রাসী কার্যকলাপ করে পৃথিবীতে কে আপনার টিকে আছে রাজনীতিতে বলেন? সন্ত্রাস কখনো টিকে থাকে না, দুর্নীতি কখনো টিকে থাকে না। দুর্নীতির জন্য তাকে একদিন না একদিন ক্ষমা চাইতেই হবে, একদিন না একদিন কাঠগড়ায় উঠতেই হবে। আপনার ইনুস মনে করছেন যে নিউ ইয়র্কে গেল 700 কোটি টাকা খরচ করে, আর এটার কোনো হিসাব নাই। তো বাংলার জনগণের টাকা, বাংলার জনগণ মাত্র 9 মাসের যুদ্ধে জনগণ তার স্বাধীনতা ফিরিয়ে আনছে, পাকিস্তানিদের হায়নাদের কাছ থেকে কেড়ে নিয়ে আসছে তাদের স্বাধীনতা। মনে করেন না ইনুস সাহেব যে আপনি এই টাকা খরচ করে তারপরে আপনি পার পেয়ে যাবেন, আপনার গেলেও মরণোত্তর বিচার হবে। একেবারেই শেষ পর্যায়ে চলে আসি, তাহলে কি দাঁড়ালো এই 13 তারিখকে ঘিরে যুদ্ধ? ওরা 13 তারিখে যা হচ্ছে, এটা হচ্ছে এরা কোনো অবস্থাতে এই যে ক্যাঙ্গারু কোর্ট, শেখ হাসিনাই বাংলাদেশ তাদের এনিমি, বঙ্গবন্ধু তাদের এনিমি, শেখ হাসিনা তাদের এনিমি। শেখ হাসিনাকে তারা একটা পানিশমেন্ট দিবেই। তারা তো মন্ত্রীরাই বলছে, তারা সরকার থেকেই বলা হয়েছে যে একটা খুব দ্রুত একটা ফাঁসির একটা অর্ডার হবে, একটা ফাঁসিতে তাকে ঝুলতেই হবে, এটা তো মন্ত্রীরা বলছে। এটা ক্ষমাও চায় নাই বা উড্র করে নেই। তো এই যে কোর্ট, এই কোর্ট পৃথিবীতে এটার কোনো মূল্য নাই। এই কোর্টকে আপনি এই কোর্ট শেখ হাসিনাকে কেন, তো বাংলাদেশটাকেই তো এরা অস্বীকার করছে। তো কাজে এটা দিয়ে কোনো লাভ হবে না। এইগুলো হচ্ছে কয়েকদিনের জন্য সাময়িক, মিথ্যার উপর বেস করে কোনো কিছু টিকে থাকে না। এই কোর্ট, এই সরকার অবৈধ, কোর্ট অবৈধ, তাদের সিদ্ধান্ত অবৈধ, তাদের যে জাজমেন্ট যেটা দিবে সেটাও বায়াসড জাজমেন্ট। এটাকে নিয়ে আলোচনা করার বা টেনশন করার কিছুই নাই। টেনশন হচ্ছে গৃহযুদ্ধের জন্য তাদের লোকজন, তারা প্রস্তুতি নিয়ে অলরেডি নিছে, তারা শুরু করছে, তারা এখন কোথায় কিভাবে করবে, এখন জনগণ এটাকে কিভাবে প্রতিহত করবে সেটা শেখ হাসিনার নেতৃত্বেই, কমান্ডার ইন চিফ অফ বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শেখ হাসিনাই সিদ্ধান্ত নেবে। শেখ হাসিনার দিকেই মানুষ চেয়ে আছে, শেখ হাসিনাতেই মুক্তি।